হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা ভীষণ স্পেশাল। দাদার এঙ্গেজমেন্ট, তো তার আগের দিন দাদা ডেকেছিল সব তত্ত্ববত্ত সাজানোর জন্য। তো ফার্স্টেই তত্ত্ব সাজাতে বসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে আবারও বসে পড়লাম। এটা ফার্স্ট তত্ত্ব ছিল। আর তারপরেই আমি পরপর একে একে তত্ত্ব সাজাচ্ছি, আর দাদা ওদিকে গেম খেলছে। কিন্তু মাঝে মাঝে এমন চিৎকার দিয়ে উঠছে, আমার ভয় লেগে যাচ্ছে কী হয়ে গেল। তা যাই হোক, সব করে ফাইনালি সব তত্ত্ব শেষ সাজানো। এবার এই খাওয়া দাওয়ার জিনিস সাজানোর পর দাদা ফাইনালি কিশমিশের প্যাকেট খুলেছে, কিশমিশ ঢালছে। আপনারা দেখুন, বাহ ভালো করে ঢালিস রে। হ্যাঁ, উপচে গেল ও সাবাস, একটা ফেলেছে, খুব ভালো। সংসার ভালো করে করবে, সুন্দর। ব্যাস, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন মুখ চলছে অলরেডি। মানুষ দিতে দিতেও খাই এরকম সুন্দর। তো মিথ্যা কথা না, কয়েকটা সেলোটেপ মেরে দাদা আমাকে হেল্প করেছে অনেক। তারপর যাই হোক, ফাইনালি এই ঝুড়িটা গোছানোর ছিল। তো কোল্ড ড্রিঙ্কসগুলো আর কি ফ্রিজ থেকে বের করা হয়েছিল বলে ওটা আর কি প্যাক করা হয়নি সেই মুহূর্তে। তা হয়ে গেছে একদিকে, আর দাদা এদিকে একটা প্রচেষ্টায় আছে। দেখতেই পাবে কি প্রচেষ্টা, দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি। হ্যাঁ, প্রচেষ্টা ছিল এটা। এইখানে হচ্ছে আমাদের হবু বৌদি রিমারি, আমি বলবো না বৌদি কারণ চাই না বৌদি বলি। তো আমাকে নেল এক্সটেনশন করতে এসেছিলো, তো সেইখানেই আর কি রাস্তা থেকে আমি আনতে গেছিলাম। আর ফাইনালি এই যে চলে এসছে। দাদা ওদিকে এক্সাইটেড হয়ে ও ক্যামেরা নিয়ে বসে আছে, আমি ওদিকে ক্যামেরা দেখছি লজ্জা পেয়ে অস্থির। তা হঠাৎ করে দাদা ভদ্রতার খাতিরে উঠে বসলো। তারপর দেখি ছবি তোলার জন্য, বিশাল ব্যাপার। কেমন লাগছে বলো? নাও না নাও, ভালোবেসে দিচ্ছি তো। এটা ব্লগ করছিস নাকি? ও ব্লগ চেয়েছে, এটা হবে তো কালকে হবে, বাকিটা কালকে হবে। আচ্ছা আচ্ছা, একদম ঠিক। হ্যালো গাইস, আমরা এখন গাইস না ননদ বৌদির মাঝে দাদা আসার প্রচেষ্টা করছি, কিন্তু আমরা নেবো না। তো যেহেতু হবু বউ সদ্য নেল এক্সটেনশন করে এসছে, যেই কারণে দাদা আর কি ভালো বেশি যত্ন করে খাইয়ে দিচ্ছে আম। তো দূরে রে বাবা তোরা, তোমারই জীবন যন্ত্রণায় চলছে। হবু বউ নেল এক্সটেনশন করেছে, তাই হবু বর বউকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ঠিক আছে, যেটুকু করছি ওটুকুই দে। হ্যাঁ, ওটা পরের ভাজা হবে। উফ বাবা, কত চেষ্টা করছে। বাহ, তো হেভি যত্ন রে, বিশাল ব্যাপার। নিজের হাতেই তো খাস না কোনোদিন। হ্যাঁ, বহু যত্ন করে, লজ্জা পাচ্ছে। ফাইনালি এটাও ব্যাক করে দিয়ে আমি চলে গেছিলাম, যেটা আমরা গিফট দেবো কালকে, সেটা মানে আমার চিন্তাধারা, তো সেটা আনতে। এরপর আর কন্টিনিউ করিনি, পরের দিন সকালটা তোমরা দেখতে থাকো। 2000 years later. হ্যালো এভরিওয়ান, একটা সুন্দর ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। কানের পথে দিয়েছি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের সেই বহু প্রতীক্ষার অবসান। ফাইনালি আমার দাদার আজকে রেজিস্ট্রি, আর সন্ধ্যাবেলা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো সকাল সকাল আর কি উঠে পড়েছি, 7টা বাজে রেডি হয়ে গেছি। তো দাদার রেজিস্ট্রি এত সকাল সকাল হবে, তো তাই জন্য তো মোটামুটি রেডি হয়েছি। এবার যাবো গিয়ে সেই মুহূর্ত। তো চলো দেখা যাক আজকে কেমন কি হয়, আর যা যা হবে আমি সব শেয়ার করবো। যাই হোক, মাস্কারা লেগে আসছে বারবার। তো চলো, বাবা অলরেডি চলে গেছে, মেশো নিয়ে গেছে বাবাকে। আমি যাবো টুকটুক করে পরে। চলো, এই যে আমি হয়ে গেছি রেডি। ঠিক তারপরেই আমার একমাত্র সাথীকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওই যে দূরে হাইলাইট করছে, ওরা দুজনেই দাঁড়িয়ে আছে। এই যে দেখুন আমাদের দাদা। তুই কি অন্য কাউকে টাইম লাগবে? আমরা দেখবো তো আপনাকে কেমন লাগছে। মিষ্টি লাগছে, দেখি পেছনে গোলাপটা দেখান একটু। গাজরা হচ্ছে ভুলভাল গোলাপ দিয়ে, মানে ব্যাঙ্গালোর গোলাপ দিয়ে ভালো হতো। হ্যাঁ, কিন্তু বাই চান্স এটা হয়ে গেছে। আমাদের আত্মার মিল থাকার কারণে আমরা সবাই বেগুনি কালার হয়ে গেছি। এটা তো মনের মিল, মনের একদম, বুঝতে পারলি? তুই আলাদা, হলুদ হলুদ দাদা আমাদের। ও বাবা, চকচক করছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভালো ছবি তুলেছি, দেখি দেখা, জনতাকে দেখা। ঝুমা দি আসছে, দাদার একমাত্র শালি। আমাদের বিশাল ফটোশুট একবারে। তো যাই হোক, ফাইনালি সকাল সকাল শুরু হলো এই যে ওদের বিয়ের সাক্ষী দিতে বাবা, মেশো আর একটা মেশো। তো এই যে চলছে সব সই সাবত পর্ব। তারপরে ওরাও চলে গেল
ওদেরকেও বোধহয় সইটই করাচ্ছে আর কি, মানে ওই যে তো তারপরে আরও কিছু ব্যাপার আছে, তারপরে এটা সম্পন্ন হবে। তো আমাকে ভেতরে যেতে দেয়নি বলে আমি বাইরে থেকেও হাল ছাড়িনি, আমি সব ক্লিপ নিয়েছি। তোমরা হয়ে গেল? জেলখানার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে আর আমি বাইরে থেকে হাসছি, কি মজা একটা লাগছিল কি বলবো। আর তারপর ওদেরকে জেলখানায় বন্দি করে রেখে আমাদেরকে চলে যেতে বলেছিল। তো আমি ফার্স্ট টাইম রিমা দিদের বাড়িতে আসলাম, এই যে আমরা বরযাত্রী। তো এসেই প্রথমেই ঝুমা দিয়ে একদম সুন্দরভাবে যেই দায়িত্বটা আমি আশীর্বাদে পালন করেছিলাম ওইখানে সুন্দর দায়িত্ব পালন করছে, আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে জীবনটা ধন্য করলো অন্তত আমার, কারণ সেদিন যা বিভৎস গরম ছিল সেটা বলার বাইরে। এবং সকাল থেকেই 3 জন সাক্ষী, পাত্র যদি এখন এসে পৌঁছায়নি, ওকে আটকে রাখা হয়েছে, পাত্র আর পাত্রীদের। আর তারপরে একদম সুন্দর করে চা চলে আসে। কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারছিলাম না যে এই বড়দের মাঝখানে আমি একা ছোট কি করছি। আর আমার দাদার প্রতি অভিযোগ, দাদা আমার কথা মনে করেনি। সব শেষে তারপর খাওয়ার সময় হলো, একদম লুচি ছোলার ডাল মিষ্টি খেয়ে ফাইনালি আমি নিচে নেমেছি। তারপরে আর এই যে আমাকে না নিয়ে এরা এখন ফটোশুট করতে হবে, ঠিক আছে যাও, ছেড়ে দিলাম, যাও তোমাদেরকে। আর এখানে গিয়ে এই যে পেয়ে গেছিলাম একটা পুচকেকে, যে বেশ আমার সাথে খেলাটেলা করছিল, দেখতেই পাচ্ছ বেশ মজা ছিল, আমারও ভালো লাগছিল বেশ। আচ্ছা আপনাদের বলা হয়নি, দাদার বউ, আপনার বউ হয়ে গেছে তো কংগ্রাচুলেশন। দাদাকে বলি কংগ্রাচুলেশন দাদা, মোস্ট ওয়েলকাম। এই শোনো, হ্যাঁ কি বাবা লজ্জা হচ্ছে, কংগ্রাচুলেশন। ও বাবা, পান পাতার বদলে তোমার ফোনটাও নিয়ে নাও, দুটো চোখে দুটো দেবে, মিলে গেল, ভালো হবে। অফিসিয়ালি আমাদের বৌদি, বৌমণি, বৌরানী, ড্যাশ 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 দিদি সব হয়ে গেছে। বৌদিমণির কাগজওয়ালা, বাবা মনে হচ্ছে না দেখে। আমি পেয়ে গেছি, আমি যেদিকে যাবো ও আমার দিকে সেদিকে চলে যাবে। এই যে বাবা, ফ্লেক্সিবিলিটি আলাদার বলার কি রে বাবা। এবারে মনে সুখে ভিজতে ভিজতে সুন্দর করে চলে এসেছি। তাই ইতিমধ্যে আমাদের মধ্যে দিদি আর প্রত্যুষা এসে আবির্ভূত হয়েছে। আমার জন্য একটা গলা আইসক্রিম নিয়ে এসছে, তাও তো নিয়ে এসছে, তাই আমি খুশি। ঠিক আছে, এই যে ভালো আছিস? কেন কেন রে? মাথা ঘুরে পড়ে গেছিল সত্যি সত্যি। আপাতত এই পর্ব এখানেই সমাপ্ত, আবার আমাদের সন্ধ্যের জন্য প্রস্তুতি নিতে হবে। তো দাদা এখন গেছে হচ্ছে ফটোশ্যুট করতে, আর আমি চলেছি বাড়ি। তারপরে আমরা হচ্ছে কিনা রাত্রিবেলায় জমিয়া খাবো, ছবি তুলবো, আর সব কিছু দেখাবো তোমাদের। চলো, সাজতে হবে ভালো করে সাজতে হবে।